Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare. Be sure to subscribe to our channel. We publish new videos every day. Don't forget, grab your smartphone and download the Lava Matra app and stay in touch. Guru Maharaj's message is your advantage. The following is a talk given by His Holiness Jayapataka Swami Maharaj on July 12th, 2024 in Calcutta, India. The talk was given at the ISKCON Sri Jagannath Rath Yatra Pandal program. তো আজকে বিভিন্ন মিটিং ইত্যাদি ছিল, তাই একটু লেট হয়েছে। যাই হোক, প্রভুপাদ নিজে 108 মন্দির স্থাপনা করেছিলেন। এবং তিনি বললেন যে আমার চলে যাওয়ার পরে যাতে সব মন্দির থাকে। যদি তোমরা এর থেকে আরো বেশি করতে পারো সেটা ভালো। তো কমপক্ষে যেটা করেছি এটা যাতে মেনটেন বা এটা যাতে সংরক্ষণ করে রাখা হয়। তিনি বললেন যে অনেক সময় ক্যারিজম্যাটিক লিডার অত্যন্ত প্রাধান্যযুক্ত গুরুদেব চলে যাওয়ার পর অনেক সময় শিষ্য তার জমি বাড়ি সব বিক্রি করে খেয়ে নেয়। তো প্রভুপাদ এটা চাননি। তিনি চেয়েছেন যে আরো উন্নতি হোক, কমপক্ষে কমপক্ষে যা আছে তার জন্য রক্ষা করা হোক। এখন ইসকনের প্রায় 800 থেকে 1000 শাখা আছে। প্রভুপাদের কৃপা দৃষ্টিপাতের জন্যই এসব হলো। এখন যে সমস্ত ভক্ত ইসকনের অনুগামী হয়ে ইসকনের কৃষ্ণের ভক্ত হয়ে ইসকনের শাখায় থাকবেন, তাদের অনেক দায়িত্ব থাকে।
যে এই সমস্ত মন্দির রক্ষা করা এবং তার পরিবৃদ্ধি করা। আমি দেখলাম যে এখানে আরতির সময় সবাই হরিনাম করছেন এবং নাচছেন। তো এখন চৈতন্যদেব এটা আদেশ দিয়েছেন যে কৃষ্ণ নাম করার জন্য। যেমন বিভিন্ন শাস্ত্রে এটা উল্লেখ আছে। হরে নাম হরে নাম হরে নাম हरे नाम हरे नामैव केवलम कलौ नास्तेव 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 गतिरन्यथा। हरे कृष्ण যে হরে কৃষ্ণ নাম ছাড়া আর গতি নাই। এইভাবে সকালে যদি হরে কৃষ্ণ নাম করে তাহলে জীবন সার্থক হবে। এটা আশা করি আমরা সবাই চেষ্টা করবেন সবসময় এটা আশা করি আপনারা সবাই চেষ্টা করবেন সব সময় হরে কৃষ্ণ নাম করার জন্য। কলি সন্তরণ উপনিষদে লেখা আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম কলি সন্তরণ উপনিষদে লেখা আছে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ইতি ষোড়শকম নামনম কলি কলমশ নাশনম নাতঃ পরতরোপায় সর্ববেদেষু দৃশ্যতে। তো বিভিন্ন শাস্ত্র আছে এবং সত্য যুগে ধ্যান ত্রেতা যুগে হোম যজ্ঞ, দ্বাপর যুগে ভগবানের অর্চনা করা এবং কলি যুগে হরিনাম সংকীর্তন। তো আপনারা অন্য কেউ বলবেন যে হরিনাম করার জন্য, কিন্তু তা সত্ত্বেও তারা করে না এবং তারা বিভিন্ন অজুহাত দেয় যে সময় নাই ইত্যাদি ইত্যাদি। আসলে হরিনাম হওয়া কঠিন, আসলে হরিনাম করা বেশি একটা কঠিন নয়, সবাই হরিনাম করতে পারে, সেই জন্য সবাই হরিনাম করতে পারে। ভগবান চেয়েছেন চৈতন্যকে
America, just Monday, তো শিল প্রভুপাদ বলেছেন যে চৈতন্যদেব বিশেষ দয়ালু এবং তাই ওনার একটা বিশেষ মন্দির মায়াপুরে হওয়া দরকার। এবং তার আন্তরিক উদ্দেশ্য ছিল যে এই হরিনাম প্রচার করার বিশেষ উদ্দেশ্য ছিল। চৈতন্য মহাপ্রভু ছিলেন 24 বছর মায়াপুরে। এবং তারপর তিনি সন্ন্যাস নিয়ে নীলাচলে গিয়েছেন। এবং তারপর যখন মায়াপুরে তখন তিনি পূর্ব ভারত ভ্রমণ করেছিলেন। যখন উৎকলে ছিলেন তখন তিনি দক্ষিণ ভারতে ঘুরেছেন এবং সেন্ট্রাল বা মধ্য ভারতে তিনি গিয়েছেন। তারপর তিনি ঝাড়খণ্ডের বনের মধ্য দিয়ে তিনি বৃন্দাবনে গিয়েছেন। তারপরে বৃন্দাবন থেকে ফিরে এসে তিনি মায়াবাদী সন্ন্যাসীদেরকে পরাস্ত করেছেন বেনারসে। সেইভাবে চৈতন্য মহাপ্রভু অনেক জায়গায় গেলেন এবং অনেক প্রচার করলেন। যখন রথযাত্রা ছিল চৈতন্য মহাপ্রভু জয় জগন্নাথ বলতে চেয়েছিলেন। জয় জগন্নাথ। ভাবাপন্ন ছিলেন থেকে ব্যবসায় কিন্তু চৈতন্য মহাপ্রভু এতই ভাবাপূর্ণ ছিলেন, ভাবা বেশে ছিলেন যে তার মুখ থেকে কেবলমাত্র জগা গগা এটা বেরিয়েছে। জগা মনা বেরিয়েছে। জগা মামা বেরিয়েছে। কয়টা বাজে? 9:13, 9:13, 13 past 9 p.m. দু মিনিট পরে আমি প্রশ্ন উত্তর দেব।
প্রশ্ন যেতে চায় আমরা ইংরেজি নেব প্রশ্ন উত্তর দেব। যারা প্রশ্ন দিতে চায় বাংলা বা ইংরেজিতে লিখতে পারে, আমি সে প্রশ্নের উত্তর দেবো। গুরু মহারাজ প্রশ্ন রেডি আছে, এখন সময় তো আমরা আমাদের এখানে জগন্নাথ বলদেব সুভদ্রার যে শ্রীবিগ্রহ এখানে রয়েছে, তার সামনে একটা রাধা গোবিন্দ বিগ্রহ আছে। তো এই যে গুন্ডিচা মন্দির এখানে রয়েছে উল্টো রথযাত্রা পর্যন্ত, এখানে রাধা গোবিন্দ আছেন। তো আপনারা যখন জগন্নাথ দেবকে দর্শন করবেন, তো সেখানে অনেক ছোট রাধা গোবিন্দ রয়েছে, আপনারা পূজারীকে বলতে পারেন যে আমরা রাধা গোবিন্দকে দর্শন করতে চাই। এই রথযাত্রায় অনেক কিছু লীলা আছে। তো আপনারা প্রথমে রথে টানেন, তারপর উল্টো রথ হয় এবং এখানে এক সপ্তাহ হয় এবং এক সপ্তাহ এখানে বিভিন্ন লীলা হয়। এবং গুন্ডিচা মন্দির এখানে স্থাপিত হয়। বলছে যে কিছু প্রশ্ন দিয়েছেন। Hare Krishna Maharaj, how can we be enthusiastic like you? When among so many challenges, we tend to succumb to challenges, but your spirit never dies. Hare Krishna Maharaj, আপনার মতো কিভাবে আমরা উৎসাহী হতে পারি এত কিছু প্রতিদ্বন্দ্বিতার মাঝেও? যখন আমরা প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হই তখন আমরা হেরে যাই, কিন্তু আপনার যে উদ্যম, আপনার যে উৎসাহ, তা কখনো নিরসন হয় না বা নিরস্ত হয় না। প্রভুপাদ আজকে জিজ্ঞাসা করছিলেন যে আমার কি আছে যা প্রভুপাদকে দিয়েছি। তোমার উপরে মায়াপুরে একটা প্রদর্শনী করতে চাই যেখানে ছিল প্রভুপাদের সমস্ত জিনিস রাখা হবে। প্রভুপাদ আমাকে একটা আংটি দিয়েছিলেন, এখন সেটা নেই।
তো আমি বললাম যে প্রভুপাদ আমাকে যেটা দিয়েছেন কৃপা দিয়েছেন, এখন সেটা প্রদর্শনীতে কিভাবে রাখবেন? আপনার গুরু গৌরাঙ্গ কৃপা পেলে নিশ্চয় আপনার উৎসাহ হবে। আপনারা গুরু গৌরাঙ্গের কৃপা পেলে নিশ্চয়ই আপনাদের উৎসাহ হবে। আর কি প্রশ্ন আছে? মানুষ মৃত্যুর পরে কোথায় যায়? বয়স 9 বছর। 9-year-old boy is asking, where do people go after death? আমাদের প্রথমে জানতে হবে যে মানুষ কি। First of all, we need to know what is human life. ভগবত গীতায় কৃষ্ণ বলছেন যে এটা হচ্ছে একটা শরীর, যন্ত্র রূঢ়ানি মায়া। The body is a machine made by the material nature. এই শরীরটা হচ্ছে একটি যন্ত্র যারা প্রকৃতির দ্বারা এটা তৈরি হয়েছে। মানুষ যারা এখানে রয়েছেন তারা বাইরে গিয়ে তারা কেন এত সুন্দর? আত্মা আছে সেই জন্য। মানুষের চেতনা আছে, চিন্তা আছে, আত্মা আছে বলে মানুষের চেতনা আছে, চিন্তা আছে, উজ্জ্বলতা আছে। তো আত্মা আছে, এবারে মানুষ যখন মরে যায়, মরে গেলে তার আত্মাটা শরীর থেকে চলে গেলে আমরা বলি যে মানুষ মরে গেছে। প্রভুপাদ হরিদাসপুর গিয়েছেন। প্রভুপাদ হরিদাসপুরে গিয়ে বলছেন যে চিন্তা করুন যে আপনার গ্রামের দাদু মরে গেছে। তো দেখা যাচ্ছে যে দাদুর কাপড় আছে, চুল আছে, সবকিছু আছে, তাহলে কি নাই? সবাই কাঁদছে। সবাই কাঁদছে, আমার দাদু চলে গেছেন। কে গেছেন? আসলে আত্মা চলে গেছেন। প্রশ্ন হলো কোথায় যায়? প্রশ্ন হলো কোথায় যায়? আত্মা চলে গেলে তো আত্মা চলে গেলে আমরা কিভাবে তার কাছে যেতে পারি? যমরাজের কাছে যায়।
এখন শরীরে আবার একটা শিবের মধ্যে চলে যায়। বা এইভাবে চলে গেলে আত্মা আরেকটা শরীরের মধ্যে চলে যায়। আদৌ মরে যায়, আদৌ আত্মা মরে যায় না, শিবের মরে যায়। শরীর মরে যায়। শরীরে জীবিত হইল আত্মা থাকা বলে। শরীর জীবিত হইল আত্মার থাকার পরে বা আত্মার আগমনের পরে। নটা 25। আর একটা প্রশ্ন, ডিয়ার গুরু মহারাজ, when we are serving in devotee association, especially with different leaders, there are lots of disunity, misunderstanding, etc. Guru Maharaj, how we can respect each other and serve lovingly? Your servant Mahadham Vrindavan Das. Guru Maharaj, আমরা যখন ভক্তের সঙ্গে সেবা করি, বিশেষ করে নেতৃবৃন্দের সাথে সেবা করি, তখন অনেক সময় অনেক অনৈক্য দেখা যায়, ভুল বোঝাবুঝি দেখা যায়। গুরু মহারাজ, আমরা কিভাবে সবাইকে সম্মানের সাথে এবং ভালোবাসা দিয়ে সেবা করতে পারি? চৈতন্য মহাপ্রভু শিক্ষাষ্টকে লিখেছেন, তৃতীয় শ্লোক বিনয় থাকার জন্য। তার তৃতীয় শ্লোকটা হচ্ছে যে আমাদের বিনয়ী থাকার জন্য। এবং যেমন বলা হয়েছে যে যেমন দুর্বাদ ঘাস, মানুষ প্রশংসা করে, মানুষের ভালো গুণের প্রশংসা করো। প্লিজ প্লিজ গ্লোরিফাই the good qualities in other devotees. এবং নিজের কোনো প্রশংসা আশা করো না, and do not expect any adoration or praise for yourself. And this way, everybody doing এইভাবে পারবে সব সময়। In this way you will always be able to chant the holy names of the Lord. ঠিক আছে, শেষ প্রশ্ন। হরে কৃষ্ণ গুরু মহারাজ। Please accept my humble and respectful obeisances unto your divine lotus feet. Hari Bol. Guru Maharaj, my friend has a pet dog. She is quite attached with it and can't progress in devotional services. How to help her? Hare Krishna. আমার বান্ধবীর একটা পোষা কুকুর আছে এবং সে সেই কুকুরের প্রতি অত্যন্ত আসক্ত এবং সে ভগবান ভক্তিতে অগ্রগতি করতে পারছে না। কিভাবে তাকে সাহায্য করা যায়? The person who was the girl who was the dog, she not able to progress in devotional life. How to help her? আমেরিকাতে একটা বড় একটা
ধনী লোকের একটা পোষা বেড়াল ছিল। In America, a very rich man had a pet cat. And the lady gave $40 million to the cat. And the lady gave $40 million to the cat. এবং সেই মহিলা সে $4 কোটি লিখে দিয়ে গিয়েছিল সেই বেড়ালের নামে। $4 কোটি, $40 million টাকা। And the cat died. No, he was in the high wires. When the cat dies, then the money will be managed by different lawyers and it will be given to the different charities. এবং যখন সেই বিড়ালের মৃত্যু হবে তখন তার সেই আইনজীবীরা সেই টাকার সমস্ত ব্যবস্থাপনা করবেন এবং সেই অর্থ বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানগুলিতে দান করা হবে। As the Asakti Dalita, the Posha, the Posha, talk to the Lord. That word Dhamma, Sambhava said, Atta, Puro Bharara, or Posha, Amo, Prophet. তো যদি বেশি আসক্তি থাকে একটা বিড়াল বা একটা কুকুরের প্রতি, তাহলে সম্ভাবনা রয়েছে যে আত্মা পরবর্তী জীবনে একটা কুকুর অথবা একটা বিড়াল বা একটা পশুর দেহ ধারণ করতে পারে। If one is over attached to a cat or a dog, then there is a good possibility that in the next life the soul will accept the body of a cat or a dog or an animal. So Hitler, Bhagavana, Sri Krishna, Satyananda, Ajay Basi, Asakti Kadhare, Hala. সেহেতু ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু বা শ্রীকৃষ্ণের প্রতি আসক্তি থাকলে বেশি ভালো হয়। Therefore, it is better to have more attachment for Lord Chaitanya Mahaprabhu or Lord Sri Krishna. They are the last was called Bozida. তো কখনো কখনো যে পোষা কুকুর রাস্তায় ছেড়ে দেওয়া একটা বিপদ আছে। তো যদি পোষা প্রাণীর প্রতি, পোষা কুকুর বা বেড়ালের প্রতি যদি অতিরিক্ত আসক্তি থাকে তাহলে এটাও একটা বিপদ হতে পারে, এটা একটা বিপদ আছে। Thank you for watching our videos. Be sure to subscribe to our channel. We publish new videos every day, and don't forget to like and share our channel.